দেখুন বন্ধুরা, আমার স্ন্যাক্সগুলো রেডি হয়ে গেছে। আমি এগুলো চায়ের সাথে খাবো। আপনারা অবশ্যই চা ছাড়াও টমেটো সস দিয়েও খেতে পারেন, তাতেও খেতে দুর্দান্ত লাগবে। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ একটি ইভিনিং স্ন্যাক্সের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আমার বাড়িতে বেঁচে যাওয়া যে খইটা আছে, দেখুন এই খই দিয়ে আমরা মোয়া খাই, দই খই খাই। কিন্তু খইটা আমার বেঁচে গেছিলো, বেঁচে যাওয়া খইটা ফেলে না দিয়ে এটা দিয়ে আমি স্ন্যাক্সটা বানাবো। স্ন্যাক্স বানানোর জন্য এক বাটি খই নিয়েছি। খইটা প্রথমে জলে ভিজিয়ে দিচ্ছি। খইটা ভিজতে যাক, সেই সময়ের মধ্যে বাকি যে কাজগুলো সেরে নিচ্ছি। দেখুন এখানে নিয়েছি সিদ্ধ করা আলু 5টা। আলুগুলো মেখে দেবো, খুব ভালো মতো হাত দিয়ে ভেঙে নিচ্ছি। এটা সব দিয়ে ম্যাশ করছি না। এবার সমস্ত আলুগুলো ভেঙে মেখে নেবো। আর একটু আদা নিচ্ছি, একটুগুলো আদাটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি। আদাটা গ্রেট করে আলুর সাথে খুব ভালো মতো মেখে নিচ্ছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আমি ঝালের জন্য কাঁচা লঙ্কা বেশি পরিমাণ ব্যবহার করছি, খুব বেশি লঙ্কার গুঁড়ো দিচ্ছি না, সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি। বেশি থেকে বেশি ঝাল হয়ে যায়। আর দিয়ে জিরে গুঁড়ো, জিরেটা ভেজে নিচ্ছিলাম, ভাজার পর গুঁড়ো করে নিচ্ছি আমি। এই 1 চামচের মতো হলুদ গুঁড়ো, সবটা খুব ভালো মতো মেখে নিচ্ছি। আর এদিকে দেখুন খইটাও ভেঙে গেছে, এদিকে খইটা হাত দিয়ে তুলে নিচ্ছি, এই আলুর সাথে মেখে নিচ্ছি। খইটা দেওয়ার পর মশলা এবং আলুর সাথে আরেকবার খুব ভালো মতো করে মেখে নিচ্ছি। এখন হাত দেওয়ার সাথে সাথে খইটা গুলে যাচ্ছে। খই এমনিতে খুব নরম, জল দেওয়ার কারণে নরম হয়ে গেছে। এখানে আমি অ্যাড করছি কুচনো পেঁয়াজ। এটা অপশনাল, আপনারা পেঁয়াজ দিতেও পারেন, নাও দিতে পারেন। পকোড়াটা যেহেতু বানাচ্ছি, এখানে পেঁয়াজ দিচ্ছি। আর দিচ্ছি কুচনো কাঁচা লঙ্কা। ধনে পাতা থাকলে দিলে খেতে এটা আরও ভালো লাগতো, কিন্তু ধনে পাতা যেহেতু নেই সেহেতু দিতে পারলাম না। সবটা মিক্স করে নেওয়ার পর সামান্য একটু চালের গুঁড়ো এখানে অ্যাড করছি। চালের গুঁড়োটা দেওয়ার পর আরও ভালো একবার করে মেখে নিচ্ছি। বন্ধুরা, স্ন্যাক্স বানানোর জন্য মিশ্রণটা আবার পুরোপুরি রেডি হয়ে গেছে। এখানে আমি জল ব্যবহার করে নিই। এখানে সিদ্ধ করা আলু জল ভেজানো খই দিয়ে মিশ্রণটা তৈরি করে নিচ্ছি। এই ধরনের থাকবে। এবার আপনি যেমন খুশি শেপ দিয়ে স্ন্যাক্সটা বানাতে পারেন। তো চলো এটা যখন রেস্টে থাক, সেই সময়ের মধ্যে আমি তেলটা গরম করতে বসিয়ে দিই। দেখুন বন্ধুরা, স্ন্যাক্সগুলো ভাজার জন্য তেলটা গরম করে নিচ্ছি হাই হিটে। গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিচ্ছি, লো টু মিডিয়াম করে দিচ্ছি। বাকিতে একটু জল নিচ্ছি, জল ভেজা হাত করে শুকনো করে মিশ্রণ নিই। দুটো হাতের সাথে গোল বলের আকারে একটু আকার দিচ্ছি, তারপর গরম তেলে ছেড়ে দিচ্ছি। আপনি চাইলে অন্য ধরনের কোনো শেপও দিতে পারেন। আমার মনে হলো যে গোল শেপটাই দিয়ে এটা ভালো লাগবে। পুরো 1.5 মিনিট ধরে একটা পাশ ভেজে নিচ্ছিলাম, উল্টে দেখাচ্ছি কি দুর্দান্ত কালার হয়েছে। এবার পাল্টে দিয়ে আরেকটা পিঠো একইভাবে ভেজে নিচ্ছি। পুরোটা এবার গোল্ডেন ব্রাউন কালার যতক্ষণ হচ্ছে ততক্ষণ পর্যন্ত এবার ভাজবো, তারপর তেল থেকে তুলে নেবো। দেখুন বন্ধুরা, 5 মিনিট সময় ধরে উল্টে পাল্টে স্ন্যাক্সগুলো খুব ভালো মতো গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। এগুলো যেহেতু গোল গোল বলের আকারে বাড়িয়েছি, ভিতরটা যাতে কাঁচা না থাকে, খুব ভালো মতো ভাজা হয়। এই জন্য লো টু মিডিয়াম হিটে 5 মিনিট সময় ধরে ভাজতে হবে। সেগুলো আপনি চ্যাপটা শেপ দেন, সেক্ষেত্রে একটু পাতলা হবে, ভাজার সময়টা অনেকটাই কমে যাবে। এই তেল থেকে তুলে নিচ্ছি। বাকি যে স্ন্যাক্সগুলো আছে সেগুলো একই পদ্ধতিতে একই সময় ভেজে নিয়ে ফিরে আসছি। দেখুন বন্ধুরা, আমার বাড়িতে বেঁচে যাওয়া খই দিয়ে সমস্ত খইয়ের পকোড়াগুলো বানানো হয়ে গেছে। দেখতে যেমন সুন্দর, খেতেও সেরকম টেস্টি হবে। আমি একটু মুচমুচে করে ভেজেও নিয়েছি এগুলোকে, যেহেতু গোল গোল বলের আকারে বাড়িয়েছিলাম। আপনারা যদি অন্য শেপ দেন, সেক্ষেত্রে ভাজার সময়টা কম করে নেবেন। সেই শেপে যদি এই সময়ের মতো সময় দেন, তাহলে সেখানে পোড়া পোড়া হয়ে যেতে পারে। খেয়াল রাখতে হবে গোল্ডেন ব্রাউন কালার করতে হবে, কিন্তু পোড়াও করা চলবে না। তো বন্ধুরা, আমি আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের খুবই ভালো লাগবে। যদি ভালো লাগে ভিডিওটিতে লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো এই পর্যন্ত। পরের দিন দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। ধন্যবাদ।